বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএর দাবিতে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী 4% হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন। জানুয়ারি মাস থেকেই পাবেন এই বকেয়া ডিএ। আর তার মধ্যে এখনও কেন্দ্রের সাথে ডিএর ফারাক 36%। নবান্ন কাঁপিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। জানুয়ারি মাস থেকে তেড়ে ফুঁড়ে আন্দোলনে নামছেন সরকারি কর্মচারীরা। আর এই মুহূর্তে 4% হারে ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। তবে 4% ডিএ বৃদ্ধি হলেও এখনও বিপুল অঙ্কের টাকা কম পাবেন বাংলার সরকারি কর্মীরা। আর কত কম পাবেন, কোন দপ্তরের কর্মীরা কত টাকা কম পাবেন, অবশেষে সামনে এলো বিরাট হিসেব। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 3 দফায় মোট 10% ডিএ পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে মাসে বিপুল অঙ্কের টাকা কম পাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা 10% হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় তারা এখনও 36% ডিএ কম পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালের লোকসভা ভোটের আগে সেই ডিএ আরও 4% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে 50%। এক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়াবে 40%। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ ঘোষণার দিন সাফ জানিয়ে দিয়েছেন, ডিএ দেওয়া ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কেন্দ্রের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন্দ্র সরকার রাজ্যকে আর্থিক বঞ্চনা করেছে। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, তাদের সঙ্গে এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর ফারাক 36%। তাদের হিসেব অনুযায়ী ডিএ বাবদ বিপুল অঙ্কের টাকা কম পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে 2016 সালে এই রাজ্যের কোনো গ্রুপ ডি কর্মীর এন্ট্রি পয়েন্ট ছিল 17,000 টাকা। এই মুহূর্তে রাজ্যের কর্মীদের এআইসিপিআই অনুযায়ী ডিএর ফারাক 36%, অর্থাৎ 17,000 টাকার 36% মাসে 6,120 টাকা। তাহলে বছরের হিসেব প্রায় 75,000 টাকা, অর্থাৎ 75,000 টাকা কম পাচ্ছেন গ্রুপ ডি কর্মীরা। গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে 2016 সালে গ্রুপ সির কর্মী হিসেবে যিনি কাজে যোগ দিতেন তার এন্ট্রি পয়েন্ট ছিল 22,700 টাকা। সেই হিসেবে 36%, অর্থাৎ মাসে 8,172 টাকা। বছরে অঙ্কটা 1 লাখেরও বেশি, অর্থাৎ 1 লাখেরও বেশি একজন গ্রুপ সি কর্মী কম পাচ্ছেন বছরে। 2016 সালে আপার ডিভিশনের কোনো ক্লার্কের বেতন যদি 28,900 টাকা থেকে থাকে, তাহলে সেই টাকার 36%, অর্থাৎ সেই হিসেবে মাসে ডিএ কম পান 10,404 টাকা। বার্ষিক 1,20,000-এরও বেশি টাকা কম পাচ্ছেন এই আপার ডিভিশন ক্লার্ক। অন্যান্য কর্মীদের ক্ষেত্রে এই ব্যবধান আরও অনেকটাই বেশি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মচারীরা বছরে প্রায় 1 লক্ষ টাকারও কম বেতন পাচ্ছেন, এমনই কিন্তু হিসেব সামনে আসছে। তার মধ্যেই তেড়ে ফুঁড়ে আবারও মাঠে নামছেন ডিএ আন্দোলনকারীরা। রাজ্য সরকার আগামী বছরের শুরুতে বকেয়া ডিএ মেটায় কিনা, বা সুপ্রিম কোর্টের যে মামলা চলছে সেই মামলার নিষ্পত্তি হয় কিনা, সুপ্রিম কোর্ট কী রায় দেয় ডিএ নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।